গল্প। এবার গিরগিটি আর টিকটিকি। একদিন এক সবুজ গিরগিটি ধীরে ধীরে গাছের ডাল দিয়ে উপরের দিকে উঠছিল। হঠাৎ সে লক্ষ্য করল পাশের বাড়ির দেয়ালে এক টিকটিকি চুপচাপ দাঁড়িয়ে আছে। গিরগিটি গাছ থেকে নামলো, টিকটিকির কাছে এগিয়ে গেল। টিকটিকি তখনও চুপচাপ। গিরগিটি টিকটিকিকে বলল, এই যে শুনতে পাচ্ছ, আমার নাম গিরগিটি। খাবারের খোঁজে আমি দিনের বেলায় এদিক ওদিক ঘুরে বেড়াই। গিরগিটির কথা শুনে টিকটিকি বলল, আর আমার নাম টিকটিকি। আমি রাতের বেলা খাবারের খোঁজে এদিক ওদিক ছুটে বেড়াই। এভাবে গিরগিটির পরিচয় হলো টিকটিকির সাথে। এরপর থেকে ওদের দুজনের প্রতিদিন দেখা হতো, অনেক অনেক কথা হতো। এভাবে ওদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। ওরা একে অন্যের খাবার আর দৈনন্দিন জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারল। দুজন দুজনের কথা শুনে যার পর নাই মুগ্ধ। গিরগিটি বলল, বাহ টিকটিকি, তুমি তো দেয়ালে দেয়ালে ঘুরে বেশ মজা করে সময় কাটাও। ইস, আমি যদি তোমার মতো দেয়ালে দেয়ালে ঘুরে সময় কাটাতে পারতাম। গিরগিটির কথায় টিকটিকিও বলে উঠল, তা বেশ বলেছ ভাই, তবে তোমার মতো আমিও যদি গাছে গাছে ডালে ডালে ঘুরে বেড়াতে পারতাম। এভাবে দুজন নিজেদের ইচ্ছের কথা বলতে লাগলো। এরপর ওরা বলতে লাগলো কে কি খেতে পছন্দ করে। খাবারের কথায় টিকটিকি গদগদ হয়ে বলল, আহা, আমি তোমার মতো গাছের ডালে ডালে শিকার ধরতে পারলে কি ভালোই না হতো। তখন গিরগিটি বলল, আর আমি তোমার মতো দেয়ালে দেয়ালে চড়ে মজার মজার শিকার ধরতে পারলে কি দারুণ হতো। ও ভাবাই যায় না। এরপর একদিন তারা ঠিক করলো যে এখন থেকে তারা একে অন্যের বাসায় বসবাস করবে, একে অন্যের খাবার খাবে, মানে একজন আরেকজনের মতো জীবন যাপন করবে। তাই গিরগিটি টিকটিকির মতো বাড়ির দেয়ালে দেয়ালে বাস করার জন্য বাড়ির দিকে চলল, আর টিকটিকি গিরগিটির মতো গাছের ডালে ডালে বাস করার জন্য জঙ্গলের দিকে গেল। টিকটিকি গাছ আর ঘাসের মধ্যে দিয়ে যেতে যেতে বলল, আমি গাছ আর ঘাসের ভেতর দিয়ে জোরে চলতে পারি না, তবে মনে হচ্ছে খুব শিগগিরই শিখে ফেলবো। অন্যদিকে গিরগিটি দেয়ালের ওপর দিয়ে চলার সময় বলল, আমি টিকটিকির মতো দেয়ালে দেয়ালে ভালো করে চলাফেরা করতে পারি না, তবে মনে হয় সময়ের সাথে সাথে আমি এটা শিখে ফেলবো। টিকটিকি গাছে উঠে গিরগিটির মতো শিকার ধরার চেষ্টা করে, কিন্তু সে গিরগিটির মতো গাছে বসে থাকতে পারে না। দিনের বেলা অনেক তাপ, সেই তাপও সে একদম সহ্য করতে পারে না। তাই টিকটিকি বলল, দিনের বেলা এই উত্তাপ আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমার শরীরের ত্বক গিরগিটির মতো নয়, এত তাপ আমি সহ্য করতে পারি না। এখন আমার খুব গরম লাগছে, তাছাড়া আমি শিকার ধরতে পারিনি। খুব ক্ষুধা পেয়েছে আমার। টিকটিকির যেমন বনে বাজারে গিয়ে কষ্ট হতে লাগলো, অন্যদিকে বাড়ির দেয়ালে বসবাস করতে গিয়ে গিরগিটিরও কষ্ট হতে লাগলো। একদিন গিরগিটি বলল, দেয়ালে উঠে বেড়ানো আমার জন্য খুব কঠিন। টিকটিকির মতো হালকা পাতলা মজবুত গড়নের হাত পা নেই আমার, তাই আমি তার মতো দেয়ালে চড়ে শিকার ধরতে পারি না। এখন কি করি? আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এভাবে কেটে গেল কয়েকদিন। ভিন্ন পরিবেশে বাস করতে গিয়ে দুজনেরই কষ্ট হতে লাগলো।
কিছুদিন পর আবার দুজনের দেখা হলো। তখন গিরগিটি টিকটিকিকে বলল, ভাই টিকটিকি, আসলে আমাদের দুজনের বসবাসের পরিবেশ আলাদা, আমাদের দুজনের কাজের ধরনও আলাদা। গিরগিটির কথায় সায় দিয়ে টিকটিকি বলল, ঠিক বলেছ ভাই গিরগিটি, আমরা দুজন আসলে দুটি ভিন্ন পরিবেশে বাঁচতে পারি, কাজ করতে পারি। তোমার বন বাদারের পরিবেশ আমার জন্য নয়, আর আমার দেয়ালের পরিবেশও তোমার জন্য নয়। সুতরাং গিরগিটি আর টিকটিকি যার যার নিজের জায়গায় ফিরে গেল। মানে গিরগিটি গেল গাছের ডালে আর টিকটিকি গেল বাড়ির দেয়ালে বসবাসের জন্য। গিরগিটি গাছের ডালে ডালে আনন্দে শিকার করতে শুরু করলো, আর টিকটিকি তার দেয়ালে ফিরে গিয়ে মজা করে আবার শিকার ধরতে লাগলো। তবে ওরা দুজন এখনো একজন আরেকজনের ভালো বন্ধু। সন্ধ্যার দিকে মাঝে মধ্যেই তারা দেখা করে আর গল্প করে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।